আসলাম, আমাদের গাঁজা প্রস্তুতকরণ কেমন চলছে? আমরা যে এই যে গড়াই নদীর পাশ দিয়ে যে প্রতিদিন 10-20টা জাহাজ গাঁজা প্রস্তুতকরণ পাঠায়, 10-20টা জাহাজ পাঠায় গাঁজার, সেই প্রস্তুত কেমন চলছে তোমাদের? হ্যাঁ হুজুর, খুব ভালো চলিতেছে। আসলাম, অল্প কয়েকদিনের মধ্যে অনেক ভালো ভালো লোক আসবে, বুঝছো? তারা আমেরিকা, যুক্তরাষ্ট্র, ইরান এই দিক থেকে লোক আসবে, বুঝছো? তারা আমাদের সাথে যোগাযোগ করছে। এই যে দক্ষিণ অঞ্চলের যে উপমহাদেশ আছে না, ভারত উপমহাদেশের নদিয়া জেলায় যে রাজ্যটা আমরা রাজত্ব করছি কয়েকশো বছর ধরে, তারা আসবে আমাদের এখানে। তারা বিশ্লেষণ করে দেখেছে এখানে অনেক ভালো গাঁজা প্রস্তুত করা হয়, সেজন্য তারা আসবে। আমরা প্রতিদিন যে 10-20টা জাহাজ এই গড়াই নদীর পাশ দিয়ে প্রতিদিন গাঁজা প্রস্তুত করে তাদের কাছে রপ্তানি করি, সেই জন্য আরও 10 থেকে 20-25টা আমরা জাহাজ রেডি করব, তাদেরকে গাঁজা পাঠাতে হবে, বুঝছো? এইভাবে ভালোভাবে সবাইকে প্রস্তুত করতে বলো, বুঝছো? জি হুজুর, আপনার আদেশ পালন করব। হুজুর, একটা কথা বলার ছিল। কি কথা বলো? কোনো সমস্যা হয়েছে কি? হুজুর, আমরা যেখানে গাঁজা চাষ করি সেখানে অন্য এলাকার লোক এসে আমাদের মধ্যে ঢুকে পড়েছে। ইসলাম, বিষয়টা তো অনেক ভাবার বিষয়। আমাদের গাঁজা চাষ ঘাটিতে কারা ঢুকেছে, আমাদের এই উপমহাদেশে কারা ঢুকেছে, অনেক তো ভাবার বিষয়। কয়েকশো বছর ধরে আমরা রাজত্ব চালাচ্ছি, আর এই রাজত্বে কেউ ঢুকতে পারেনি। আজকে কি নোটিশ শুনছি আমি? জি হুজুর, আপনার কথা মতো সব কিছু হবে। সৈন্যরা, আজকের ভিতরে মাল রেডি করো। আগামীকাল গড়াই নদী থেকে 2 জাহাজ রাশিয়ায় মাল যাবে। তাড়াতাড়ি কাজ চালু করো। হুজুর, আপনার সাথে একদম দেখা করতে আসছে, ব্রিটিশের লোক। আচ্ছা, ওকে আমাদের গাঁজা বাগানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। জি হুজুর। আপনি কেন আমাদের রাজ্যে এসেছেন? এই নদিয়া রাজ্যে কেন এসেছেন? ওই ইংল্যান্ড থেকে এত দূরে আসার কারণ কি আপনার? আমরা জেনে আসছি আপনাদের এখানে খুব ভালো মানের গাঁজা চাষ হয়, কিন্তু আমরা চাচ্ছি এখানে গাঁজার বদলে আফিম চাষ করতে। এতে আমাদের দুই পক্ষেরই লাভ হবে, আপনিও লাভবান হবেন, আমরাও লাভবান হব। আর যদি আপনি আমাদের প্রস্তাবে রাজি না হন, তাহলে আপনাদের রাজ্য আমরা অতি শীঘ্রই দখল করে নেব, কারণ চারিদিকে আমাদের সৈন্যরা ঘিরে রেখেছে আপনাদের এই রাজ্যকে। নদিয়া ডিস্ট্রিক্টে উইড নট এলাও। তোর এত বড় সাহস, তুই ইংল্যান্ড থেকে এসে আমার রাজ্য দখল করতে এসেছিস। এই তুই এই নদিয়া জেলা দখল করতে এসেছিস, এই পুরো রাজ্য কিন্তু আমার। তোর এত বড় সাহস, তুই গাঁজা চাষের বদলে আফিম চাষ করতে এসেছিস এখানে। তোর এত বড় সাহস, তোকে এক্ষুনি এই রাজ্য থেকে বিতাড়িত করে দেবো। আর তোর বাপ কোন বাপ আছে এই রাজ্য দখল করেছিস বলে কালকেই আসবি। যা সর, তোমাকে আমি দেখিয়ে নেবো, মনে থাকে।